কাভকিডস অ্যাপ ব্লকার টিউটোরিয়াল। কাভকিডস অ্যাপের অ্যাপ ব্লকার ফিচার ব্যবহার করে আপনি আপনার ডিভাইসের যে কোনো অ্যাপস ব্লক করে রাখতে পারবেন। ফলে আপনার সন্তান সেই ব্লক করা অ্যাপসগুলো ব্যবহার করতে পারবে না। চলুন শিখে নেই কাভকিডস অ্যাপের অ্যাপ ব্লকার ফিচার কিভাবে ব্যবহার করবেন। 30 দিনের ফ্রি ট্রায়াল বা প্রিমিয়াম ভার্সন পারচেজ করা না থাকলে আগে পারচেজ করে নিতে হবে। পারচেজ কমপ্লিট করার পর অ্যাপ ব্লকার ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাপের হোম স্ক্রিন থেকে নিচে স্ক্রল করে প্যারেন্টাল কন্ট্রোল সেকশনে যেতে হবে। অ্যাপ ব্লকার আইকনে ক্লিক করতে হবে। প্যারেন্টাল ভেরিফিকেশন শো করবে। ম্যাথ প্রবলেম সলভ করে সাবমিট করতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন, তাহলে নেক্সট টাইম পাসওয়ার্ড দিলেই ভেরিফিকেশন করতে পারবেন। এই ফিচারটি অ্যাক্টিভ করতে আপনার ডিভাইসের কিছু পারমিশন চালু করতে হবে। সেজন্য অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। প্রথমে অ্যাক্সেসিবিলিটি পারমিশন অন করতে হবে। ডেমো ইমেজ টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারবেন আপনার ডিভাইস অনুযায়ী কোন কোন ধাপে কোথায় ক্লিক করতে হবে। সেগুলো অনুসরণ করে অ্যাক্সেসিবিলিটি অন করার পর আবার কাভকিডস অ্যাপে চলে আসতে হবে এবং সেমভাবে ডেমো ইমেজের টিউটোরিয়াল দেখে আপনার ডিভাইসের জন্য বাকি যেই পারমিশন, যেমন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, ব্যাটারি অপটিমাইজেশন ইত্যাদি পারমিশন চালু করতে হবে। সবগুলো পারমিশন সঠিকভাবে সম্পন্ন করতে হবে, না হলে অ্যাপ ব্লকার সিস্টেম ঠিকমতো কাজ করবে না। পারমিশন সম্পূর্ণ করার পর অ্যাপ ব্লকার সেট করার অপশন আসবে। এখান থেকে আপনি 3 ভাবে অ্যাপ ব্লকার সেট করতে পারবেন। অলওয়েজ ব্লক অ্যাপস, এটির মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস সবসময়ের জন্য পার্মানেন্টলি ব্লক করে রাখতে পারবেন। যেমন ধরুন আপনার সন্তান গুগল প্লে স্টোর থেকে প্রচুর গেম ইনস্টল করে। আপনি চাইলে গুগল প্লে স্টোর সবসময়ের জন্য ব্লক করে দিতে পারবেন। তাহলে সে আর গুগল প্লে স্টোরে ঢুকতে পারবে না। আপনার যখন প্রয়োজন হবে আপনি আবার আনব্লক করে নিতে পারবেন। এটি কিভাবে সেট করবেন? প্রথমে অলওয়েজ ব্লক অ্যাপস লেখাটিতে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার ডিভাইসের ইনস্টলড অ্যাপ লিস্ট দেখাবে। সেখান থেকে যেই অ্যাপসগুলো আপনি সবসময়ের জন্য ব্লক রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন। অতঃপর ওকে বাটনে ক্লিক করলেই সিলেক্ট করা অ্যাপসগুলো ব্লক হয়ে যাবে এবং কতগুলো অ্যাপস ব্লক করেছেন সেই নাম্বার শো করবে। ইনস্ট্যান্ট ব্লক অ্যাপস, এটির মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস তৎক্ষণাৎ কিছু সময়ের জন্য ব্লক করে রাখতে পারবেন। যেমন ধরুন আপনার সন্তানের অনলাইন ক্লাসের জন্য তাকে 1 ঘন্টার জন্য ডিভাইস ব্যবহার করতে দিলেন। তখন আপনি তৎক্ষণাৎ 1 ঘন্টার জন্য গেমস বা এ জাতীয় ডিস্ট্রাকশন তৈরি করা অ্যাপসগুলো ব্লক করে দিতে পারবেন। 1 ঘন্টা পর এগুলো আবার অটো আনব্লক হয়ে যাবে। এটি কিভাবে সেট করবেন? প্রথমে ইনস্ট্যান্ট ব্লক লেখাটিতে ক্লিক করবেন। এরপর সিলেক্ট অ্যাপস টু ব্লক বাটনে ক্লিক করলে আপনাকে আপনার ডিভাইসের ইনস্টলড অ্যাপ লিস্ট দেখাবে। সেখান থেকে যেই অ্যাপসগুলো আপনি ইনস্ট্যান্ট কিছু সময়ের জন্য ব্লক রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন। অতঃপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর সময় নির্ধারণ করে দিবেন কতটুকু সময় আপনি ব্লক রাখতে চান। এরপর সেভ বাটনে ক্লিক করলেই সিলেক্ট করা অ্যাপগুলো ব্লক হয়ে যাবে এবং কতগুলো অ্যাপস ব্লক করেছেন সেই নাম্বার শো করবে। কাস্টম শিডিউলড ব্লকস, এটির মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অটো ব্লক করে রাখতে পারবেন। যেমন ধরুন প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত যখন সন্তানের পড়ার টাইম, তখন আপনি ইউটিউব, গেমস ইত্যাদি অ্যাপসগুলো ব্লক করে রাখতে পারবেন। একদিন ফিক্স করে দেওয়ার পর প্রতিদিন একই টাইমে অটো ব্লক অ্যাক্টিভ হয়ে যাবে। এটি কিভাবে সেট করবেন? প্রথমে কাস্টম শিডিউল লেখাটিতে ক্লিক করবেন। এরপর শিডিউলের একটি নাম দিবেন, যেমন স্টাডি। এরপর সিলেক্ট অ্যাপস টু ব্লক বাটনে ক্লিক করলে আপনাকে আপনার ডিভাইসের ইনস্টলড অ্যাপ লিস্ট দেখাবে। সেখান থেকে যেই অ্যাপসগুলো ব্লক রাখতে চান সেগুলো সিলেক্ট করবেন। অতঃপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর সময় নির্ধারণ করে দিবেন যে প্রতিদিন কোন টাইম থেকে কোন টাইমে আপনি অ্যাপসগুলো ব্লক রাখতে চান। এরপর সেভ বাটনে ক্লিক করলেই সিলেক্ট করা অ্যাপগুলো ব্লক হয়ে যাবে এবং কতগুলো অ্যাপস ব্লক করেছেন সেই নাম্বার শো করবে। এভাবে আপনার সুবিধামতো যতগুলো ইচ্ছা শিডিউল ক্রিয়েট করতে পারবেন। যদি ব্লক ঠিকমতো কাজ না করে তাহলে নিচের রিগ্র্যান্ট পারমিশন বাটনে ক্লিক করে দেখে নেবেন যে সবগুলো পারমিশন ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। না হয়ে থাকলে আবার পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপরও কোনো সমস্যা থাকলে গেট হেল্প বাটনে ক্লিক করে কন্ট্যাক্ট সাপোর্টে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন।